তো আমার বন্ধুর ওয়াইফ গাড়িতে মারা যায়। মারা যাওয়ার পরে আমার ছেলে খুব কাঁদতেছিল, মানে সে বিশ্বাস করেছে ঘটনাটা সত্যি, চিৎকার করে বলছে বাবা 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 কোথায়, বাবা কোথায়। তখন আমি বলতেছিলাম ছেলেকে যে চুপ করো, এটা সিনেমা, এটা সত্যি না। বলে না বাবা এটা সত্যি। আমি না, এটা সিনেমা, তুমি চুপ করো বাবা, চুপ করো। সে কোনোভাবে চুপ করছে না, চিৎকার করছে। তারপর যাই হোক কন্ট্রোল করে। আরেকটা শুনি আমি, এটা আমি দেখি নাই, আমার ওয়াইফ বলেছে, আমি বাসায় যখন বের হয়ে আসি তখন আমার ছেলে, আমার বাসায় যারা কাজের ছেলেরা আছে তাদেরকে জানি বলে যে বাবা এইভাবে কথা বলে সিনেমায়, বাবা এইভাবে নাচে, বাবা এইভাবে ড্রেস পরে। কিন্তু আমি যখন যাই, যখন তাকে জিজ্ঞেস করি, সে না, এখন ফিল্মের প্রতি তার কোনো আগ্রহ নাই। বাট সে স্কুলে কোন সময় সে বলে যে তোমার বাবার নাম কি, তখন বলে যে আমার বাবার নাম এস.এম. আসলাম তালুকদার। মান্না শব্দটা সে কম বলতে চায় এখন, মানে আপনার আসল নাম কম বলতে চায়। আপনার আসল নামটা কি আসলে এটা? না না, এস.এম. আসলাম তালুকদার মান্না। ওকে, তো মান্না বলে না। তো সে বাবা ফিল্ম অ্যাক্টর, নায়ক, এটা তার প্রাউড ফিল সে করে না। সে তাকে বলে তোর বাবা কি করেন, মুভি অ্যাক্টর। ওকে, বলার সাথে সাথে সে অন্য প্রসঙ্গে চলে যায়। আচ্ছা, কারণ সে ইদানিং লজ্জা পায়। কি কারণ লজ্জা পায়? আমাদের দেশের গান টিভিতে যেসব টিএনএ বা বিভিন্ন চ্যানেলে দেখানো। একটু ইন্টারাপ্ট করি, ওর বয়স কত? 13 বছর। ওকে, এখন তাকে যে সব গান মানে টিভিতে দেখছে, এতে বম্বের ছবির সাথে কম্পেয়ার করতে যায়, তো তখন তার আর ভাল লাগে না। তখন সে বলে যে বাবা তুমি ডান্স করো না, বাবা তুমি এই ধরনের ফাইট কেন করো। কিন্তু আমি বুঝাতে পারি না যে বাবা আমার ছবির বাজেট হচ্ছে 50 লাখ আর ওদের ছবির বাজেট হচ্ছে 50 কোটি। ওদের দেশটাও বড়, ওদের বাজেটটাও বড়, আমার দেশটা ছোট, আমার বাজেটটাও ছোট। এই জিনিসটা বুঝাতে পারি না, যার জন্য ওর ভিতরে শাহরুখ খান ঢুকে আছে, ঋত্বিক ঢুকে আছে, ঐশ্বরিয়া ঢুকে আছে। তো আমাদের নেক্সট জেনারেশন যারা আসবে তারা আমাদের ব্যাপারে খুব শেকি হয়ে যাবে ফিল্মের ব্যাপারে। বিকজ আমাদের আমলে আমরা যখন ছোট ছিলাম এত কিছু দেখি নাই, তো ওরা কম্পেয়ার করা শুরু করেছে। একটা জিনিস মনে রাখবেন, আমরা বাঙালিরা কিন্তু ঠিক চ্যানেল যেমন আমরা সবসময় সুইচ করি, এ করে রিমোট চেঞ্জ করে বিভিন্ন চ্যানেল দেখি, ঠিক তেমনি সিনেমাটাও ওরকম যদি সিস্টেম থাকতো রিওয়াইন্ড করার বা ফরওয়ার্ড করার, তাহলে কিন্তু করে ফেলতো। যেহেতু করা যায় না বলে করছে না। কিন্তু আমাদের ভালো লাগার জন্য ভালো ড্রেসম্যান লাগবে, মেকআপ ম্যান লাগবে, সিনেমাস্কোপ ছবি বানাতে হবে, গুড ড্রেস, গুড লোকেশন। কারণ আমরা কিন্তু বাঙালি, আমরা যত শিক্ষিত হই না কেন, আমরা জাতে কিন্তু বাঙালি, ভাত মাছ মাংস পছন্দ করি, আলু ভর্তা এসব পছন্দ করি। কিন্তু আমার কথা হচ্ছে যে বম্বের সাথে আমাদের যারা সভ্য জগতে যারা বসবাস করছে, যারা আপার ক্লাস, যারা ড্রয়িং রুমে বসে ভালো ভালো ইংলিশ ছবি, হলিউডের ছবি দেখছে, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা বম্বের সাথে কম্পেয়ার করবেন না। 50 কোটি 50 লাখ। মানে আপনার স্কুল কলেজ নিয়ে কিছু বলেন। 1 থেকে 10 মানে ম্যাট্রিক, টাঙ্গাইল বিন্দুবাসিনী গভর্নমেন্ট হাই স্কুল, দেন ঢাকা কলেজে জিওলজি অনার্স কমপ্লিট করতে পারি নাই। আচ্ছা আচ্ছা, নতুন মুখের সন্ধানে ইন্টারভিউ দিলাম, বাস লেখাপড়াই। তারপরে তো আপনি মান্না ভাই হয়ে গেলেন। হ্যাঁ, আপনার তো নিশ্চয়ই বন্ধু বান্ধব আছে। হ্যাঁ, এই যে তাদের রিয়াকশন কি? বন্ধুরা যখন আমার কাছে আসে তখন আমি ফিল্ম লাইনের কথা ভুলে যাই। আচ্ছা, তখন না কেন জানি বারবার মনে হয় যে যদি ওই লাইফে আবার চলে যেতে পারতাম। নস্টালজিক, যে বন্ধু, সে বান্ধবী, সে স্কুল, সে লাইব্রেরি, সেই মেয়েদের সাথে দুষ্টামি করা, ফিল্ডিং মারা, প্রেম ভাব, বন্ধুদের সাথে শার্ট প্যান্ট পরে হইল করা, ফিল্ম দেখতে যাওয়া, ছবি দেখা,
ওই মেয়ের সাথে চিঠি লেখা, প্রেমের চিঠি, আমি ভালোবাসি। আচ্ছা আচ্ছা, এগুলো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এগুলো হয়েছে। এগুলো আপনার বউ জানে? ওয়াইফ জানে। কারণ এটা না, এটা স্বাভাবিক, বুঝছেন, যে মানুষের জীবনে না, অনেকে বলে আমার জীবনে প্রেম একবার এসেছিল, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। অনেক সময় অনেক ভাবে প্রেম আসতে পারে। তো বন্ধু বান্ধব অনেকে আছে যাদের সাথে যোগাযোগ হয়। তো কিছু ফ্রেন্ড আছে, আমার একটা ফ্রেন্ড তোপা নাম, রোজ, সুলতান আমার একটা ফ্রেন্ড, হেলাল আমার একটা বন্ধু, এরা এখন সংসার জীবন নিয়ে ব্যতিব্যস্ত। মাঝখানে আমার একটা বন্ধু আসছিল ওপেন হার্ট করার জন্য, তা আমার কাছে সাহায্য চাওয়ার জন্য আসছিল। আমার একটা কথা হলো, সাহায্য কোথায় ভর্তি হবি বল? তো ডায়াবেটিস হাসপাতালে ভর্তি হলো, তো কি রিং লাগাতে হয়, তা আমি সব ব্যবস্থা করে দিলাম। তো কাঁদতে ছিল, তা আমিও কাঁদতে ছিলাম। ও আমাকে আপটা আপটা করে বলতেছিল ছোটবেলার। হ্যাঁ, তখন না আমার খারাপ লাগছে যে হয়তো আমার পজিশনের জন্য বা আমি হিরো হয়ে গেছি বলে ও বলতেছে আপনি। না দোস্ত, তুই করে বল, তুই করে বলবি, আমাকে আপটা করে বলিস না। তো অপারেশন করার পরে আমি টাঙ্গালে ভালোভাবে বিদায় করে দিচ্ছি। আর ফিল্মে আমার একটা বন্ধু আছে, বড় ভাই বন্ধু, এছাড়া ফিল্মে আমার কেউ বন্ধু না। ভেরি কমার্শিয়াল লাইন, এখানে বন্ধুত্বের কোনো মূল্য নাই। আমার একটাই বন্ধু আছে, সে হচ্ছে আমার ফাইট ডিরেক্টর মুসলিম ভাই, যে আমার ফ্যামিলি মেম্বার, যে আমার সুখের সময় আমার পাশে ছিল, দুঃখের সময় আমার পাশে। স্বার্থ না চলি না। আর ফিল্মে পৃথিবীর কোন জগৎ যদি থাকে, চলচ্চিত্র জগৎ, এর মতো স্বার্থপর জগৎ পৃথিবীর কোনো জায়গায় নাই। উই আর এভরিবডি কমার্শিয়াল। হৃদয়, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, চাওয়া পাওয়া সব মেকি, এভরিথিং মেকি। কেউ যদি বুকে হাত দিয়ে বলে, ফিল্ম পিপল যদি কেউ বলে যে আমরা সবাই এক পরিবার, নো, মিথ্যে। সবাই আলাদা। আমি খুব প্র্যাকটিক্যাল। ফিল্মের ব্যাপারে আমি খুবই, মানে আপনারা হয়তো জানেন না যে আমি ফিল্ম ছাড়া আমার কোনো চিন্তা ভাবনা নেই। আমার ছেলে একটা, আমার ওয়াইফ, তাদেরকে আমি যে ভালোবাসি সেটা আমার বহির প্রকাশ নাই। আমি বিশ্লেষণ করতে পারি না আমার ছেলের কাছে বা আমার ওয়াইফের কাছে, এক্সপ্লেইন করতে। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু অনেক লাভ করি, কিন্তু আমি বোঝাতে পারি না। টিভির পর্দা আসছি বলে বা আপনার সাথে কথা বলে আমি কথাগুলো বলছি তা না, বা আমার ওয়াইফকে শোনাবার জন্য তাও না, এটা আমার মনের কথা। তো ফিল্মে হচ্ছে আমার একটা মাত্র বন্ধু, সে হচ্ছে মুসলিম, যে আমার সুখ দুঃখের সাথী, ভাই, বড় ভাই, ফ্রেন্ড। আর তাছাড়া ফিল্মে আমার কোনো বন্ধু বান্ধবী নেই। ফুললি আমি কমার্শিয়াল লাইফ লিড করি। আর আমার স্ত্রী, সন্তান, বাবা মারা গেছে, মা আছে, 2 ভাই 2 বোন, চলছে। গুড। আচ্ছা, এই পর্যায়ে আপনার স্ত্রীকে আমরা বলবো কান বন্ধ রাখতে, কারণ একটা প্রশ্ন করবো আপনাকে, কারণ আপনি এত ফিলিং, তারপরে চিঠি লেখা, এত কিছু বললেন, এই প্রশ্নটা আমি আপনাকে না করে থাকতেই পারছি না। দ্যাট ইজ, আপনি প্রথম প্রেমে পড়েছেন কোন বয়সে, সেটা কি আপনি বলতে চান কিনা সেটা ভাবেন। তার আগে সুপ্রিয় দর্শক, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। মাঝে মাঝে মনরে বলি, চক্ষু মেলা কি দেখলাম। স্বাগতম সবাইকে। মিডিয়া ভুবন, মিডিয়া ভুবন, মিডিয়া ভুবন। মিডিয়াতে ঘটে যাওয়া নানান ঘটনা, নানান ধরনের চটপটে খবর নিয়ে অনুষ্ঠান মিডিয়া ভুবন। থিয়েটার, ফিল্ম, নাটকের প্রাণের খবর জানাতে মিডিয়া ভুবন, মিডিয়া ভুবন, মিডিয়া ভুবন, মিডিয়া ভুবন, মিডিয়া ভুবন। কানের মাঝে রিডি হকের উপস্থাপনা ও কমল চাকমার প্রযোজনায় মিডিয়া ভুবন দেখবেন প্রতি বুধবার রাত 9টা 5 জানাতে মিডিয়া ভুবন। সৌজন্যে গ্রামীণ ফোন, সিরিসেল, ভিট, ফেয়ার অ্যান্ড লাভলি মেন্স অ্যাক্টিভ, সানসিল্ক শ্যাম্পু।
বিরতির পর ফিরে এলাম চিত্রনায়ক মান্নাকে সঙ্গে নিয়ে।